তো বন্ধুরা অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারছে না বা লাইভে আসতে পারছে না। তো অনেকেই জিজ্ঞাসা করে যে কেন লাইভে আসছে না। আমার পুরনো ভিডিওতে অনেকেই কমেন্ট করছো ফেসবুকে, ইউটিউবে। তো তাদের জন্য ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ অনেক ফল। এই ফলগুলো এত কেন ব্যাগে ব্যাগে আসছে, কারণ হচ্ছে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না। কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা মারা গিয়েছে, আজকে হলো 12 দিন হলো। এই 12 দিন থেকে এত ফল এসেছে বাড়িতে, মানে কি বলবো। কারণ যারাই আসে সবাই ফল, অনেক কিছু চাল, চিনি, তারপরে হচ্ছে সাবু, মানে আর সব কিছু, আলু, সব কিছুই নিয়ে আসে। দুধ, এটাকে বলে হবিষ্যি, যে হবিষ্যি নিয়ে আসে। তো কি করব, সবাই ভালোবেসে আনি, কিন্তু এত হয়ে গেছে, মানে এত দিন ধরা। তো ওরা খেলোই, যেহেতু আর 2 দিন আছে শ্রাদ্ধের বাকি। তারপরে দেখো চালও প্রচুর পেয়েছে, এগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। দেখো এই যে এখানেও অনেক চাল আছে। তো আরও আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এগুলো হচ্ছে এদের হবিষ্য করা বাসন, আর যেটা ওরা খায় সেগুলো আমি নিরামিষ বাসন কিছু বের করেছি। আর এই যে আমার হাজব্যান্ড এখানে আর কি ঘুমায়, নিচে খড় পেরে ওকে দেওয়া হয়েছে। ও এখন বিছানায় টিছানায় উঠতে পারবে না, তো এখানে ঘুমায়। তো দেখো আর একদিন পরে যেহেতু আমাদের যেটাকে বলে খিউরি শুদ্ধি হব, তার জন্য দেখো আমি আজকে মানে সব ধোয়া কাচা বিছানাগুলো করে নিয়েছি। বাকি যেগুলো আমার রুম আছে, যে রুমটা ঘুমাই সেটা রুম বাদে দেখো এই রুমটার সমস্ত টেবিল কাভার পর্দা টর্দা বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি। শুধু এই রুমটায় আমরা ঘুমাই। সেটা যেদিন ওরা মাথা নাড়া করবে সেদিন এই ঘরটা আমি একদম পুরো ডিপ ক্লিন করব। তারপরে দেখো আমার বাকি ঘরগুলোর একটু হাল দেখাই তোমার কাছে, যে কী অবস্থায় আছে। তো এখানেও দেখো এই যে যেগুলো ভবিষ্যতে পাওয়া জিনিস, এখানে কিছু আবার রেখেছি। কারণ হচ্ছে সেই একটা ঘরে তো জায়গা নেই, আর এগুলো শ্রাদ্ধের জন্য আমি কিছু আলাদা করে ফ্রেশ রেখে দিয়েছি। তো এখানে আছে। আর দেখো এই যে আমার ফ্রিজটাকে তোমাদেরকে একবার শেয়ার করি। তো ফ্রিজে দেখো মানে এত ফল পচে যায়। তো কি করব, কিছু দেখো আপেল টাপেল আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে চাটনির জন্য। কারণ হচ্ছে শ্রাদ্ধের দিন, পরের দিন, তারপরের দিন, একদিন পরে মৌসুমকি, তো বাড়িতে আত্মীয় স্বজন লোকজনরা, যাই হোক, তো ঘরোয়া যে খাওয়া দাওয়াগুলো হবে সেগুলোর জন্য আর কি চাটনির জন্য আমি আপেলগুলো রেখে দিয়েছি। আর নষ্ট করে কী করব বলো, তার জন্য। আর রান্নাঘরের হাল দেখো, এখন যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া তো নেই সেরকম, কারণ আমার হাজব্যান্ড আর আমার দেওর ওরা তো হবিষ্যি খায়, আর সকালে সাবু ভিজিয়ে রেখি, সাবু কলা খাই সকালে স্নান করে। আর আমার খাওয়াটা দেখো এই যে আতপ চালের একটু চাল দিই, একটু মুগ ডাল, আর হচ্ছে কয়েকটা আলু টুকরো করে দিয়ে এই যে আজকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। দুপুরে খেয়েছি আর একটু রেখে দিয়েছি, এটা আমি রাতে খাবো। কি করব, এভাবেই আজকে 12 দিন ধরে খেয়ে যাচ্ছি। 4 দিন কাঁচা খেয়েছিলাম, শুধু কাঁচা সাবু কলা, তারপর থেকে এরকম করে খাচ্ছি। আর দেখো এই যে এটা আমার বেডরুমটা হচ্ছে পুরো ডিপ ক্লিন করা হয়েছে। আর এখানে যেগুলো ধোয়া কাচা জামাগুলো সব এখানে দেখো আমি রেখে দিয়েছি। আর এই রুমটা এখন আমি আসছি না, এই রুমটা ছুঁই করছে না আর কি। পরে যখন শান্তি জল নিব, শান্তি জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যাই হোক, দেখো এটা আমার বেডরুমটা, নিজের বেডরুমটা এখন আমি নিজেই আর ঢুকতে পারছি না। যাই হোক, এগুলো আমি সকালে রাতে মেশিনে দিয়ে দিই, কাপড় চোপড়গুলো সকালে ছাদে দিয়ে দিই। আর আমার যে হেল্পিং হ্যান্ড আসে সোনেকা দি, ও সমস্ত কাপড় উঠিয়ে ভাঁজ করে রেখে দেয়। আর এইটা দেখতে পাচ্ছ এখনও শ্রাদ্ধের অনেক বাকি আছে, কিন্তু যারা দূর দূর থেকে আসে সবাই দেখো গিফট দেওয়া অলরেডি শুরু করেছে। এখানে আমার আর আমার ছেলের আর হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু গিফট দিয়েছে, এখানেও কিছু আছে। মানে শ্রাদ্ধে অনেকেই দেয়, আমি মনে করি শাড়ি নাইটি অলরেডি অনেক কিছু পেয়ে গেছি এখনই। তো দেখো এবার আমি সামনে আসলাম, আমার অবস্থাটা দেখো একদম মানে কী বলবো কী বলবো, একটা তো মাথায় টেনশন, এত বড় কাজ, আর ঠিক মতো খাওয়া নেই। যাই হোক, মন মেজাজ ভালো না, মানে সব মিলে মানে মনে হচ্ছে আমি নিজেকেই মনে হচ্ছে আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি দিন দিন, এরকম আর কি। তো ভালোভাবে কাজটা হয়ে গেলে